গরু হাটে কুরবানি গরু কিনতে গেলাম, এই বড় পাঞ্জাবি, মাথায় টুপি, হাজি সাহেব, দেখছি ডান হাতে তসবি আছে, তসবি। আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কুরবানির একটা গরু নিতাম। বলছে মাশাআল্লাহ, এটা নিয়ে খুব ভালো গরু, নিলাম। বাড়ি এসে গোসল করাতে গিয়ে লেজ ধরে টেনেছি, কোনো কারণে দেখছি লেজটা খুলে পড়ে গেল, মানে লেজটা ছিঁড়ে গিয়েছিল কোনো কারণে, বা কেটে গিয়েছিল, ওটা ফেবিকুইক বা কিছু টিচু দিয়ে জয়েন করে দিয়েছে। মনে মনে ভাবছি তাহলে টুপি আর পাঞ্জাবি এটা হচ্ছে ভ্যাক, ভ্যাক না, ভ্যাক ভ্যাক। আবার দেখছি ওই আমার ওই যে ছেলেটা গাড়ি চালায় ও জানে, নূর মোহাম্মদ সাহেবও জানেন এটা, দেখছি বাচ্চা বাচ্চা ছেলেরা হাটে ঘুরছে, তা গরু কিনতে যাচ্ছে লোক। আমিও কখনো বাচ্চা বাচ্চা ছেলেকে 10 টাকা করে আগে থেকে দিয়ে রাখি, যে ছেলেটাকে ডেকে বলে এদিকায়, যখন কাস্টমার এসেছে ও ছেলেটা ঠিক আছে দাঁড়িয়ে যাবে, তখন ও বলবে দাড়ি টুপিওয়ালা লোক, আমার ব্যাটার মাথায় হাত দিয়ে বলছি গরুটা 12,000-এ কেনা, আপনি যা দেবেন দেন, অথচ ওটা ওর ব্যাটাই নাই। বেদাতের সঙ্গে আপোষ করবেন না, বেদাতের সঙ্গে আপোষ করবেন একদম নয়। আপনাকে বোঝানো গেলেও আপনার বুড়ো মাকে বোঝানো যাবে না, বাড়িতে আছে, ও রেখে আসছে সবে বরাতের রোজা, ওকে বোঝানো যাবে? যাবে না। আল্লাহ আল্লাহ এই সমস্ত ধর্মীয় ব্যাপারে মিথ্যুক, রাজনৈতিক ব্যাপারে মিথ্যুক, বা নেতৃত্বস্থানীয় মানুষরা যারা মিথ্যুক, আমরা তাদের আনুগত্য করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ একদম আনুগত্য করবেন না। একটু যাচাই বাছাই করবেন, কারো সার্টিফিকেট দেওয়ার আগে একটু ভেবে চিন্তে দেবেন। আর কোন মানুষ যখন দেখবেন বারবার বারবার মিথ্যা কথা বলছে, তার থেকে দূরে থাকবেন, অনেক দূরে থাকবেন। আল্লাহ ডাইরেক্ট নবীকে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, খুব সাবধান, আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? অদ্দুলা উতুদিকিনু ফায়ুদিকিনুন, বলছে অদ্দুলা উতুদিকিনু ফায়ুদিকিনুন। নবী তারা চাইছে যে আপনি তাদেরকে এটা বলুন যে তোমরা 360টা দেবদেবীর পূজা করছো, করো, আমি আল্লাহকে ডাকছি, ডাকি, অসুবিধা কোথায়? তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের আহলে হাদিস গ্রামে, সহি আকীদার গ্রামে অনেক বেদাতি আলেমরা দেখছি বক্তা হয়ে বক্তব্য দিতে আসছে। এমন অনেক আলেম দিনাজপুরে বক্তব্য দিতে দেখেছি যে মরে গেলে কবরে তার মাজার হবে, নাম বলবো না, অথচ আমরা আহলে হাদিস আহলে হাদিস বলে চিল্লাচ্ছি। আল্লাহ নবীকে বলছেন আব্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন। যারা এইরকম করে সেটিং করে চলে, এটাও ঠিক ওটাও ঠিক, কিছু বলে না লোক, কিছু লোক আছে না নেই, বলছে এটাও চলবে ওটাও চলবে। বেদাতি জায়গা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম, আর আহলে হাদিস জায়গায় এসে বলছে একদম কিয়াম হারাম, চলবে না। এরকম আছে না নেই? আছে। এদেরকে চিনতে পাচ্ছেন না আপনারা? পাচ্ছেন? এদেরকে চিনতে পাচ্ছেন, আবার ডাকছেন কেন? ছি ছি ছি, আরে অন্তত পক্ষে যাকে বক্তা হিসেবে ডাকবেন, কার কতটা যোগ্যতা আছে এটা আমি বলতে চাইছি না, আমার নিজেরও যোগ্যতা নেই, অন্তত পক্ষে তার মানহাজ, তার আকীদাটা যেন ভালো থাকে, তার আকীদা যেন ভালো থাকে। আরে যাদের ফতোয়া হচ্ছে নবী নূরের তৈরি, যাদের ফতোয়া হচ্ছে আল্লাহ আর জায়গাতে বিরাজমান, যাদের ফতোয়া হচ্ছে কাঁটা বেগুন খেলে 100টা রোগ ভালো হয়ে যায়, যাদের ফতোয়া হচ্ছে 3 বার বউকে তালাক তালাক বললে বউ তালাক হয়ে যায়, এই সমস্ত লোককে আহলে হাদিস জায়গাতে প্রধান বক্তা করে আনে কোন সাহসে? একটু বিবেক ফেরাতে হবে না? অনেক আলেম আছে পশ্চিম বাংলাতে, অথচ আল্লাহ বলছে আব্দুল্লাহ তুদহিনু ফায়ুদহিনুন। এই নবীকে বলছে, নবী যারা এরকম ভাবে 2 নৌকায় পা দিয়ে চলে, আপনি তাদের সাথে চলবেন না। এই যে গতদিন আমি ওখানে বলে গেছি পাশের গ্রামে, আশ্চর্য ব্যাপার, ভোটের আগে ঘোমটা দিয়ে বলছে আমি মুসলিম মেয়ে, তুমি আমাকে ভোট দাও। আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয়, আমি রাজনৈতিক লোক নয়, আমি রাজনীতি করি না, একদম পক্ষপাতিত্ব করছি না, বাস্তব চিত্র আপনাকে তুলে ধরছি। শুনুন, ভোটের আগে ঘোমটা দিয়েছে, বলছে আমি মুসলমান ঘরের মেয়ে, একবার পার্লামেন্টে পৌঁছে দাও, দেখো তারপরে মুসলমানদের দুরবস্থার কথা পার্লামেন্টে গিয়ে বলবো। আপনারা আমাকে পার্লামেন্টে যাবার জন্য একবার সুযোগ করে দেন। মুসলমানরা ভাবছে ওরে বাবা এ তো বড় বড় রকমের ফেরেশতা, সব ভোট দিয়ে দিল। মুসলমানরা ছোট বুঝে ভোট দেওয়ার পরেই দেখছে একটা অন্য কাস্টের একটা ছেলেকে বিয়ে করে বসে আছে।
4 দিন পরে। এখন দেখছি একটা ছেলে হয়েছে, তা মিডিয়াতে বলছে ছেলেটা আছে কার, এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাপ। আশ্চর্য ব্যাপার। বলছে আমার নাম অমুক, আমি মুসলিম, হজ করে এসেছে, হজ করে আসছে, হজ করে যেদিন আসছে তারপরের দিন দেখছি আবার মন্দিরে কালী পুজো হবে, ফিতে কেটে দেখছি আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই লোকটাই দেখছি আবার কালী পুজোর ঠাকুর উদ্বোধন করছে। আল্লাহ তাআলা বলেন আব্দুল আউতদিখানো পায়ু দিখানো, নবী খুব সাবধান, যারা 2 নৌকায় পা দিয়ে চলে আপনি এদের থেকে দূরে থাকবেন। নয় আপনি মুসলিম হন, আর নয় আপনি মুসলিম শাস্তে যাবেন না। শুনুন আপনাকে একটা কথা বলি, এরা মুসলমান নয়, মুসলমানের অভিনয় করেছে শুধুমাত্র। আর মুসলমান এত বোকা, এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর এরা ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার হচ্ছে সারা জীবন। শুধু বলছে এই করে দিব তাই করে দেব, কি করেছে? কিছুই করে দিতে পারেনি, অথচ আপনার কাছে ভোট নিয়ে চলে যাচ্ছে। আমি কারোর পক্ষে বিপক্ষে নয়, আমি কোন রাজনৈতিক দলের নাম ধরছি না, কিন্তু তারপরেও আপনাকে বলছি এই রকম ভাবে যারা নিজেকে ধর্মীয় পরিচয় দিয়ে ভোট চাইতে আসে, আপনি তাদেরকে বলবেন যে ভাই আপনি ইমানদার মুসলমান তো, না জিতে যাবার পরে আবার ঠাকুরে গিয়ে প্রণাম করবেন? এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? আপনাদের এলাকা হচ্ছে না, আমাদের ওদিকে হচ্ছে। চলুন, আল্লাহ বলছে আব্দুল আউতদিখানো পায়ু দিখানো ফালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি তাদের আনুগত্য করবেন না যারা কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, মায়ের কসম, নানির কসম, কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, সামান্য ব্যাপার কসম, যারা কথায় কথায় কসম করে, যে এদের একটা খারাপ আলামত আছে, এরা বেশিরভাগ মিথ্যুক হয়। আর বেশিরভাগ চোটচাট্টা চিটিংবাজ লোকের দেখবেন 2-3টে দিক। এক, খুব মিষ্টি ভাষা হয়, বুঝলেন না? অন্তরে বিষ, মুখে মধু, ধান্দাবাজ লোক। আর কি করে? আর দেখবেন মাঝে সাঝে আল্লাহর কসম। আমাদের ওদিকে দেখেছি গরুর হাটে যারা গরু ব্যবসা করে, বেশিরভাগ লোক দেখছি, আমার নিজের একদম নিজে পরীক্ষার কথা বলছি, গরু হাটে কুরবানি গরু কিনতে গেলাম, এই বড় পাঞ্জাবি, মাথায় টুপি, হাজি সাহেব, দেখছি ডান হাতে তসবি আছে, তসবি। আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কুরবানির একটা গরু নিতাম। বলছে মাশাআল্লাহ, এটা খুব ভালো গরু, নিলাম। বাড়ি এসে গোসল করাতে গিয়ে লেজ ধরে টেনেছি, কোনো কারণে দেখছি লেজটা খুলে পড়ে গেল, মানে লেজটা ছিঁড়ে গিয়েছিল কোনো কারণে, বা কেটে গিয়েছিল, ওটা ফেভিকুইক বা কিছু টিচু দিয়ে জয়েন করে দিয়েছে। মনে মনে ভাবছি তাহলে টুপি আর পাঞ্জাবি এটা হচ্ছে ভ্যাক, ভ্যাক না, ভ্যাক ভ্যাক। আবার দেখছি ওই আমার ওই যে ছেলেটা গাড়ি চালায় ও জানে, নূর মোহাম্মদ সাহেবও জানেন এটা, আমি তো ওনার গ্রামের পাশেই মাদ্রাসায় কাজ করি, পাশাপাশি গ্রামেই থাকি, যাই হোক। তা ওনাকেও জিজ্ঞেস করলে বলবেন সুখবাজার বলে একটা হাট আছে, সুখবাজার। দেখছি বাচ্চা ছেলেরা হাটে ঘুরছে, তা গরু কিনতে যাচ্ছে লোক, আমিও কখনো যাই, গরু মাদ্রাসায় অনুষ্ঠান হলে যাই। তা বাচ্চা ছেলেকে 10 টাকা করে আগে থেকে দিয়ে রাখে, যে ছেলেটাকে ডেকে বলে এদিকায়, যখন কাস্টমার এসেছে ও ছেলেটা ঠিক এসে দাঁড়িয়ে যাবে, তখন ও বলবে দাড়ি টুপিওয়ালা লোক, আমার এই ব্যাটার মাথায় হাত দিয়ে বলছি গরুটা 12,000-এ কেনা, আপনি যা দেবেন দেন। অথচ ওটা ওর ব্যাটাই নয়, ওটা ওর ব্যাটাই, প্রতারক নয়, প্রতারক। অনেক সময় কি করে চিটিংবাজ ধাপ্পাবাজেরা নিজের গ্রহণযোগ্যতাকে বাড়ানোর জন্য কসম বিভিন্ন রণকৌশল অবলম্বন করে না? করে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি ওদের সাথে মিশবেন না, একদম নয়। 2-3 হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা এর ওর কথা বলে বলে বেড়ায়, পরনিন্দা গীবত করে, আপনি ওর সাথে মিশবেন না। কিছু লোক আছে না সমাজে, রিপোর্টার, দেখবেন এলাকার যত খবর সব ওর কাছে আছে, ওই যে রিপোর্টার, গোয়েন্দাগিরি করে, এরকম লোক আছে না? নেই? আছে। আচ্ছা, এ হচ্ছে পাক্কা গোয়েন্দা। নবীকে আল্লাহ বলছে এর সঙ্গে আপনি মিশবেন না, যারা পরনিন্দা গীবত যারা করে।
এই মমতাজুল ইসলাম, আমি ওই ভাইটার বদনাম করছি। ও মসজিদের ইমাম সাহেব ধরে নেন, তা আমি ওর বদনাম করছি, খুব বদনাম করছি আর বগল বাজাচ্ছি। বদনাম করছি কার কাছে? না, ওর সাথে এই ভাইটার খুব অশান্তি, ঝগড়া, ওর কাছে গিয়ে ওর বদনাম করছি। জানো, তোমার বন্ধু আব্দুর রহমান ইমাম সাহেব সাংঘাতিক ব্যাপার, খুব বদনাম করছে। আর ও তখন খুব মজা পাচ্ছে, মানে ওর শত্রু বদনাম করলে মজা পাবে কি পাবে না? পাবে। আসলে যার বদনাম করা হচ্ছে তাকে এটা করা উচিত ছিল যে ও যদি মমতাজুল আমার কাছে ওর বদনাম করে, তারা আমারও বদনাম একদিন অন্য কারোর কাছে করবে। করবে কি করবে না? ওই জন্য আপনাকে বলে দিয়েছি, এর আগেও সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, সংসার যদি আপনি টিকাতে চান আর সংসার যদি সুখে শান্তিতে যদি চালাতে চান, একটা কাজ করবেন, বাড়িতে কোনো পাড়ার মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না। দেখবেন সংসার খুব ভালো চলবে। যাদের বাড়িতে পাড়ার মেয়েরা বেশি ঢোকা বার হওয়া করে, এদের সংসারে দেখবেন অটোমেটিক দাউ দাউ করে আগুন জ্বলছে, কারণ ওরা জীবনে কোনোদিন স্থির থাকতে পারে না। সামনেও তো জায়গা নেই আর, যাক আমি টানার কথা বলবো না, কারণ সামনেও আর জায়গা নেই, আমি দেখতে পাচ্ছি। তারপরেও বলছি ভাই, যেখানে ফাঁকটা আছে আপনারা একটু বসে যান। আপনাদেরকে আবার বলছি, কি বললাম? সংসার যদি সুখের করতে চান কি করবেন? বাড়িতে কোনো পাড়ার ঢুকতে দেবেন না, ও সর্বনাশ করে দিয়ে চলে যাবে। কি সর্বনাশ করবে? বদনাম, দুর্নাম, গীবত, এটা ওর কাজ, তাই না? গীবত মারাত্মক বড় পাপ। কত বড় পাপ আপনাকে একটা হাদিস বলি, চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছিলেন। কোথায়? মিরাজে। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হলো এই, বিশ্ব নবী বলছেন, আমি জিবরিলকে নিয়ে আস্তে 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 করে চলতে লাগলাম। যেতে যেতে দেখলাম একটা রক্তের নদীতে একজনকে ফেলে দেওয়া হয়েছে, আর ওই লোকটা রক্তের নদীতে যেন হাবুডুবু খাচ্ছে। আর অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম, তারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর তাদের হাতে আছে বড় বড় পাথর। এই পাথর দিয়ে যখন লোকটার মাথায় মাপছে, ওই লোকটার মাথাটা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আবার লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে, তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বন্ধুরে, আমি জিবরিলকে জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহর নবী, ও জিবরিল, এই লোকটা কে বলো? জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা যে লোকটা খেত, ওকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর পাথর দিয়ে ওর মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। আপনাদের এখানে সুদ চলে? এখন তবু পুরুষ মানুষেরা কম খায়, আমার খালারা খুব জোর গতিতে চলছে। আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, পায়ের উপরে পা দিয়ে বসে আছে। হাগো ভাবি, যাচ্ছ কোথায়? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকবে কোন দিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন স্যার যে ডাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চলুন, রাসূলুল্লাহ বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক, যদি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ব্যাখ্যা করেছেন, চারটে জিনিস হলে ক্ষমতা হয়। কটা? চারটা। এক, তোমার যৌবনের ক্ষমতা থাকতে হবে। দুই, তোমার স্ত্রীর ভরণ পোষণ অর্থাৎ ইনকামের রাস্তা ভালো হতে হবে। চার, প্রশস্ত একটা বাড়ি থাকতে হবে, কল বাথরুম সব সমেত, তাকে যেন রাখা যায়। আর চার নাম্বার কি? চার নাম্বার হচ্ছে তোমার হুকুম যেদিকে হবে বউ সেদিকে চলবে। এই চারটে গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি বিবাহ করো। যদি না থাকে তাহলে তুমি সিয়াম পালন করে তোমার যৌবনটাকে তুমি নিস্তেজ করে দাও। এটাই তোমার জন্য পদ্ধতি। তা তোমার বউকে তো বন্ধনের লোন করতে পাঠানো হয়নি তোমার কাছে, হ্যাঁ হয়েছে? হয়নি। তুমি পুরুষ মানুষ মাঠে কাজ বাজ করবে, এখানে ওখানে কেটে কুটে টাকা পয়সা আনবে, ও বাড়িতে রান্না করবে আর খাবে। ওর মাত্র তিনটে কাজ, ও তিনটে কাজ। এক হচ্ছে আপনার রাতের অন্ধকারে দিনের আলোতে শারীরিক তৃপ্তি দেবে আপনাকে। দুই, আপনার বেটা মানুষ করবে। তিন, আপনি যখন বাড়িতে থাকবেন না,
আপনার মাল, আপনার বেটা বেটি, আপনার সম্পদকে হেফাজত করে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে রেখে দিবে, আপনার মালের আমানতের খিয়ানত করবে না। এই তিনটে কাজের জন্য তোমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আরে বিয়ে করে মোটামুটি ভেবেই বসে আছে যে আগে অন্তত 1 লাখ টাকা লোন করে নি। কি বলছি বুঝতে পারছেন না? এটার নাম হচ্ছে বউ বন্ধক লোন। মানে বউ বন্ধক দিয়ে লোন টাকা পাওয়া যায়। জমি জায়গা বন্ধক হয় না? এখন আবার নিয়ম হয়েছে বউ জমা দিয়ে টাকা নেওয়া যায়। আল্লাহু আকবার, এটা সুদ। সুদ নয়, সুদ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে এত জঘন্য শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন 1 দিরহাম যদি কেউ সুদের টাকা খায়, অবশ্যই সে তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। এটা কি ভাবা যায়? আমরা কত খাচ্ছি। হাজি সাহেব হজ করতে যাবে বলে 4 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছিল। 3 বছর 4 লাখ টাকা ব্যাংকে পড়েছিল। হাজি সাহেব হজে যাবে বলে টোটাল টাকাটা তুলে নিয়ে হজে চলে গেছে। হাজি সাহেব, প্লেন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি যে প্লেনে গেছো, শুধু ভাঙেনি এই কারণে অন্য প্যাসেঞ্জার ছিল বলে। কারণ 3 বছর তোমার যে 3 লাখ টাকা ব্যাংকে জমা ছিল, মিনিমাম 10 থেকে 15,000 টাকা ব্যাংক তোমাকে সুদের টাকা ওখানে যোগ করে দিয়েছে। হাজি সাহেব ওটা বাদ দিয়ে গিয়েছিলেন তো? হ্যাঁ, এই 1-1.5 বছর আপনার 1 লাখ টাকা ব্যাংকে জমা আছে। একটা বাপের বেটা বলুন তো দেখি যে ব্যাংক আমাকে যে সুদ দিয়েছে, সুদটা বার করে ফেলে দিয়েছি। কে আছেন? কে কে আছেন? একজন, 2 জন, আর কেউ? 1000 লোক আছে মিনিমাম। তাহলে ব্যাংক আপনাকে সুদ দেয়, আপনি আত্মরক্ষার জন্য ব্যাংকে টাকা রাখুন, কোনো অসুবিধা নেই। ব্যাংকে টাকা রাখুন আত্মরক্ষার জন্য। কিন্তু দেখবেন প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে ব্যাংক আপনাকে একটা সুদ দেয় আপনার টাকার উপরে। দেয় কি দেয় না? দেয়। এই টাকাটা বাদ দিতে হবে, এটা আপনার জানা নেই? বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বলে, ক্ষুদ্র বুদ্ধি, মাছ খাও কাঁটা ফেলে দিয়ে খাও। তুমি মাছের সময় বুঝতে পারো এটা কাঁটা, ফেলে দিয়ে খেতে হয়। তোমার এই জ্ঞান আছে, তোমার এই জ্ঞানটা নেই যে আমার আসল টাকা থেকে যে 10,000 টাকা সুদ হয়ে গেছে, ব্যাংক দিয়েছো, টাকাটা বাদ দিতে হবে। তোমার এই জ্ঞানটা নাই। আশ্চর্য ব্যাপার। ভিতরে ভিতরে প্রতিটা মানুষ আমরা, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ভাগ সুদের টাকা খেয়েই যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? অথচ রাসূলুল্লাহর ভাষা হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ। বলুন দেখি, কাল সকালবেলা না হলেও 1 সপ্তাহের মধ্যে ব্যাংকে গিয়ে চেক করে সুদের টাকাটা বার করে দিবেন, এরকম লোক বলুন দেখি কটা লোক? যেটা আমি করবই, এত বড় পাপ করা যাবে না। হ্যাঁ, দেখছেন? শুধু বলছে বড় বক্তা আনো। মমতাজুলের থেকেও বড় আছে? নূর মোহাম্মদের থেকেও বড় কোনো বক্তা পাওয়া যায়? এই কাবা শরীফের ইমাম এনেও কোনো কাজ নেই যদি না মানেন। কাজ আছে? একটা লোক স্বতঃস্ফূর্ত ভাই বলতে পারলো না যে আমি 1 সপ্তাহের মধ্যে ব্যাংকের বই চেক করে সুদের টাকা বাদ দিয়ে দেবো? নেই। তার মানে আপনাদের অ্যাকাউন্টই নেই কারো, তাই তো? যাক, আমি সেই বোকা জায়গায় বক্তব্য রাখছি। আল্লাহু আকবার। এই জাতি মানবে না নাকি আমি ভাষা বোঝাতে পারছি না? আমরা খুব চালাক। আমাদের হাদিস কোরআন মানাটা কেমন জানেন? একটা লোক ডাক্তারখানাতে গেছে, বোঝানোর জন্য বলছি। তা ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার শরীরের কোনো সমস্যা নেই, এক জায়গায় সমস্যা। বলছে কি সমস্যা? বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে। তা ডাক্তার বলেছে পাল্লাতে ওঠো। পাল্লাতে উঠেছে, ডাক্তার দেখছে 85 কেজি ওজন। তা ডাক্তার রুগীকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি খাও? বলছে তেমন কিছু খাই না, সকালে ঘুম থেকে উঠি 20টা রুটি খাই, 2 কেজি তরকারি খাই। আর দুপুরে? বলছে দুপুরেও 20টা রুটি 2 কেজি তরকারি। আর রাতে? বলছে তাই। ভালো। তা ডাক্তার প্রেসক্রিপশন ওষুধ টষুধ কিছু লেখেনি, ইংরেজিতে কিছু লিখে বলেছে ফার্মেসিতে চলে যাও। ফার্মেসিওয়ালা দেখে বলছে ভাই আপনার কোনো ওষুধ নেই, এতে লেখা আছে রাতে 10টা, দুপুরে 10টা রুটি, সকালে 10টা রুটি। 1 মাস পরে দেখা করতে বলেছে।
মানে প্রথমে খেত কটা? 60টা, একদিনে 60টা। এখন কটা তাহলে? 30টা। ওই 1 মাস পরে আবার গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পাল্লাতে তুলেছে, দেখছে আগের মাসে ছিল 85, এবার এ মাসে হয়েছে 90 কেজি। ডাক্তার তো অবাক যে 60টার জায়গায় 30টা, তবু এর ভুঁড়ি কমছে না, তবু ওজন কমছে না কেন? তা রুগী তখন রেগে মেগে এরকম করে বলছে, যদি পাই না একবার হিমতাবাদের দিকে, তোমার চামড়া তুলে দেবো। 800 টাকা ফি নিলে 1 মাস পরে এলাম, কেউ ওজন বেড়ে গেল কেন? রুগী বলছে। ডাক্তার তখন আবার প্রেসক্রিপশন করেছে, সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা, 2 মাস পরে দেখা করবে। তা 2 মাস পরে লোকটা আবার এসেছে, পাল্লায় তুলে দেখছে 100 কেজি। আগে ছিল 90, এবার হয়েছে 100। রুগী তখন গাল দিতে দিতে বলছে, শালা শুয়োর কোথাকারে, কুকুর, ছোট লোক, ইতর, তোকে চামড়া তুলে দেবো 3 বারে, তুই আমার 3000 টাকা খরচা করিয়েছিস, আমি সেই অমুক জায়গা থেকে এসেছি, তোমার 5 চামড়া তুলে দেবো আমার এলাকায় যদি পাই। ডাক্তার সম্মানী লোক। রুগী যখন গাল দিতে দিতে বার হচ্ছে, ডাক্তার তখন বলছে, ভাই শোনো তো, আচ্ছা তুমি, আমি যে প্রেসক্রিপশন করেছি ওজন তো কমার কথা, 60টা রুটির জায়গায় 15টা এসেছে, ওজন কমবে কি কমবে না? সাধারণ কোনার কথা। তখন ডাক্তার মনে মনে ভাবছে যে কি ব্যাপার। আচ্ছা ভাই একটা কথা বলবো, এই ভাই তুমি রুটি কি করে, রুটিটা কি করে বানাচ্ছ বলো তো? তখন রুগী বলছে, কেন, ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দাতে এখন 15টা রুটি করছি। আচ্ছা বলুন তো, রুগীর রোগ সারবে? সারবে? ও তো ময়দার পরিমাণে গুনতিতে শুধু কম বেশি করেছে, এত বড় চিটা, রোগ ভালো হবে? হবে না। তা আমাদের হাদিস কোরআন মানাটা ঠিক তেমন। ওই যে আগে বলেছি, আমাদের আহলে হাদিস সবে বরাত করা যায় না, তবে অন্য কেউ হালুয়া করলে খাওয়া যায়, তাই না? তা আমরা সব বড় বক্তা আনতে পারবো, যত টাকা লাগবে দিব, যত খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করবো, গাড়ি থেকে এলে পা ধরে চুমু খেয়ে নেবো, তবুও ভালো, তবে মানবো না। টাকা দিয়ে এনেছি বলে চলে যান, মানতে পারবো না। আল্লাহ নবী বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে সেই মিরাজের রাত্রির ঘটনা বলতে বলতে এসেছি। আল্লাহ নবী বলছেন, আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে আমি দেখতে পেলাম একটা লোক, তার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, আর নিজের মুখের গোস্ত, নিজের বুকের চামড়াটা বারবার যেন ছিঁড়ে যেন ফেলতেছে। আল্লাহ নবী বলছেন, লোকটাকে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা চুগলখড়ি করে বেড়াতো, যে লোকটা গীবত করে বেড়াতো, যে লোকটা এরোর সাথে কথা বলে বেড়াতো, 2 নম্বরই করে বেড়াতো। নবী, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই লোকটাকে এইভাবে সাজা দিতে থাকবে। গীবত করবো আমরা, এরোর কথা বলবো? বলবো না, কারো কথা বলা করবেন না। আমার 11টা পর্যন্ত টাইম, আর 20 মিনিট আছে। যাই হোক, এটা একটা মসজিদের জলসা, তাই তো না? মাদ্রাসা আছে এখানে, ও মাশাআল্লাহ, মাদ্রাসার জলসা। এবার একটা কথা আপনাদেরকে হাদিস বলি চমৎকার করে। আল্লাহ নবীকে কারা কারা ভালোবাসেন হাত তুলুন, তুলুন, কেউ বাদ থাকবেন না, তুলুন। মাশাআল্লাহ, নবীকে সবাই ভালোবাসি আমরা, তাই তো? চলুন। আচ্ছা, কিয়ামতের যেন নবীর সঙ্গে একটু দেখা হয়, এই আশা আছে? আছে সবারই? মাশাআল্লাহ। এমনি হবে না দেখা গোলাম হোসেন, এমনি দেখা হবে না। চলুন, আম্মা জান আয়েশার বর্ণিত একটা হাদিস আপনাকে বলি, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে,
দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শোনো হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, দয়ার নবী গো, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা হবে তার সাথে আমারও দেখা হবে। আম্মা জান আয়েশা একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা আল্লাহর নবীকে বলছেন, নবীজি, তাহলে কি আপনি আয়েশা আমার সঙ্গে কি আপনারা দেখা হবে না কিয়ামতের মাঠে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, শুনে রেখে দাও, এই রকম হাত লম্বা নয়, দানের ব্যাপারে যারা, সাদকার ব্যাপারে যারা, খায়রাতের ব্যাপারে যারা দানের প্রতিযোগিতায় নেমে যায়, আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি নবী বলছি কিয়ামতের দিনে সর্বপ্রথম তার সাথে দেখা করব। তার মানে একটা কথা আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? যদি কেউ ডাইরেক্ট বলে আল্লাহ রাস্তায় দুটো ভিক্ষা দাও, কেউ দিবে না। আর কেউ দেখবেন আখের গুড় পায়ে লাগিয়ে সাদা ব্যান্ডেজ করে রাস্তায় বসে আছে, আর মাছিগুলো পো 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 করে উড়ে ওই গুড়ে এসে বসছে। এ তখন ভাবছে, ওরে বাবা, টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে রে, দে 10 টাকা দে। তার মানে অভিনয় না করলে কিছু পাওয়া যায় না, যায়। এই গ্রামটার নাম কি? মালন। মালন, এই মালন গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন 1.5 কেজি 2 কেজি চাল হয়। আর ওই হেমদাবাদের একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 15 থেকে 20 কেজি। ছেলেটা মনে মনে ভাবছে, আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও হেমদাবাদ থেকে আসে, ওর 15 কেজি, কারণ কি? হ্যাঁ, তখন ছেলেটা মনে মনে ভাবছে যে এর কারণটা দেখতে হবে, এর ভিক্ষা বেশি হচ্ছে কেন। দুপুর 12টা বাজে, মেয়েটা আস্তে আস্তে করে টোটো গাড়ি করে মালন গ্রামে এসেছে। মাস্টার আব্দুর রহমানের বাড়িতে দরজায় আওয়াজ করেছে, কে? ভিতর থেকে বলছে, আমি একজন মহিলা। বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি হলো হেমতাবাদে। মহিলাটা তখন সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ও খালা, দরজা খোলো, আমি নবীর বেটি ফতেমা গো। মেয়েদের মন খুব নরম হয় না? দেখবেন হাঁস মরে গেলেও যেমন কাঁদে, বাপ মরে গেলেও তেমন কাঁদে, এত নরম। চোখ মুছতে মুছতে, আল্লাহ, যে মুরগিটা বেশি ডিম পারে ওটা কি লিলি, খুব কাঁদে। কাঁদে না? মন খুব নরম, খুব মন নরম। তা ও তখন ভাবছে ভিতর থেকে, করি বাবা, ফতেমা নবীর বেটি বলছে, হলে হতেও পারে, হলে হতেও পারে, কি পারে না? আর একটা বাড়িতে গেল, মেয়েটা গিয়ে দরজায় দাঁড়িয়ে বলছে ভিক্ষা করতে করতে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বারবার বলছে। ছেলেটা তখন বলছে, উরি বাবা, তো পাক্কা চিটিং বাজি রে, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। ছেলেটার রাগ হয়ে গেল, সহ্য হলো না। মেয়েটার একটা বাড়িতে যখন গিয়ে বলছে, নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী, চাল যা হবে হাফ হাফ করে নেবো। স্বামী স্ত্রী ব্যাপার বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করছে। তুই যদি ফতেমা হবি, তা আমি হযরত আলী, খুব মারামারি লেগেছে। তার মানে ভ্যাক না করলে ভিক মেলে না। নবীর সঙ্গে দেখা করতে হলে নবী বলছে, যারা দানের ব্যাপারে সবার আগে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কিয়ামতের মাঠে প্রথম তার সাথে দেখা করব। একজন লোক বলুন তো, যে নবীর সঙ্গে দেখা করব, 10,000 টাকা মাদ্রাসায় দিব, আর কেউ নাই। একটা লোক বলুন তো, যে মাদ্রাসাতে 10,000 টাকা দিব আমি, আছেন কেউ? মাশাআল্লাহ, একজন আছেন। কি নাম?
হাসিবুল আলী কি করেন উনি? তাহলে তো 10,000 টাকা বলেছি মনে কম বলে তাড়াতাড়ি হাত তুলে দিয়েছে। খুব চালাক লোক হাসিবুল ভাই, খুব চালাক, সবার আগে হাত তুলেছে। আচ্ছা, আপনি তো আরো কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, আমি জোর করবো না, রাখেন, আল্লাহ দিয়েছে, আর 10,000 টাকা দিয়ে দেন। আবার নূর মোহাম্মদ সাহেবকে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাকে, আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক ভাই। হাসিবুল ভাই আর চিন্তা করিয়েন না, আপনি একদম ফ্রি মনে, আমি জোর করছি না, এটা খুশি করে বলছি যাতে মাদ্রাসার উপকার হয়।